ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পাঠ করবে, মৃত্যুর আগ পর্যন্ত এই কালিমার উপর বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ তাআলার প্রিয় হাবিব ঘোষণা করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। কালেমা পাঠ করলে জান্নাত পাওয়া যায়। তার মানে আমাদের জবান, এই জবানের মাধ্যমে আমরা জান্নাতে যাইতে পারবো, আর এই জবানের মাধ্যমে আমরা জাহান্নামে যাইতে পারবো। যদি কোনো ব্যক্তি সারা জীবন আল্লাহর ইবাদত করছে, হজ করছে, সব কিছু করছে, কিন্তু মৃত্যুর আগে গিয়ে যদি বলে আল্লাহ বলতে কিছু নেই, তাহলে সে কি জান্নাতে যাইতে পারবে? শেষ পর্যন্ত ঈমান নাই তার, তাহলে সে ঈমান মুসলমান হতে বলল না, সে জাহান্নামে যাবে। তো যাই হোক, ইসলামের শরীয়তের মূল ভিত্তি হচ্ছে 5টি জিনিসের উপর। কয়টা জিনিসের উপর? একটা হচ্ছে কালেমা, ঈমান, দ্বিতীয় নম্বর হচ্ছে নামাজ, তৃতীয় নম্বর রোজা, 4 নম্বর হজ, 5 নম্বর যাকাত। কিন্তু এই 5টি মূল ভিত্তির মধ্যে সব থেকে দামি জিনিস হচ্ছে কালেমা, ঈমান, দ্বিতীয় স্থান হচ্ছে নামাজ। কিভাবে নামাজ দামি হলো দেখেন, হজ কিন্তু সকলের উপর ফরজ নয়। সকলের উপর ফরজ? সকলের উপর। যার টাকা আছে, নিসাব পরিমাণ, যার সম্পদ আছে, 52.5 টাকা হজ করার মতো সামর্থ্য যার আছে, সে হজ করবে, তার উপর হজ ফরজ। যাকাত কিন্তু সকলের উপর ফরজ নয়। যার সম্পদ আছে, নিসাব পরিমাণ সম্পদ আছে, সে যাকাত দিবে। রোজার ক্ষেত্রেও কিন্তু আপনার প্রত্যেকদিন রোজা ফরজ হয় না, আপনার বছরে একবার। যদি আপনার শক্তি থাকে শরীরে, আপনি এমন বৃদ্ধ হয়ে গিয়েছেন, রোজা রাখলে আপনার ইন্তেকাল হওয়ার সম্ভাবনা আছে, তো সেক্ষেত্রে আপনার রোজা ফরজ হয়। তো একমাত্র নামাজ, এই নামাজ এটা অসুস্থ হলেও আপনাকে করতে হবে, ধনী হলেও করতে হবে, গরিব হলেও করতে হবে, আপনি যেই অবস্থায় থাকেন না কেন আপনাকে নামাজ পড়তে হবে। এটা এমন দামি একটি ইবাদত, এই ইবাদতকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাছে ডেকে নিয়ে হাদিয়া দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। অন্যান্য ইবাদতগুলো হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, ওহীর মাধ্যমে বানায় দিয়েছেন, কিন্তু নামাজ এমন একটি ইবাদত, এই ইবাদতটা দুনিয়াতে পাঠানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহর কাছে নিয়ে গিয়েছেন, যাওয়ার পর দান করছেন। এটা অনেক দামি একটি ইবাদত নামাজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু